कोलकाता शहर में काफ़ी बारिश होने के कारण कोलकाता शहर के बहुत सारे वार्ड में बारिश का पानी जमने का मामला सामने आया। आज आपको दिखाते हैं कोलकाता के 68 नंबर वार्ड के कुछ ऐसे तस्वीर दिखाते हैं जहां कुछ साल पहले बारिश होने पे सारा 68 नंबर वार्ड इलाके में बारिश के पानी जम जाया करता था। लेकिन जब से काउंसिलर सुदेशना मुखर्जी आई है, उनके आने के बाद बारिश का पानी जमने का समस्या ख़त्म सा हो गया है। एरिया के लोगों का इस बारे में क्या कहना, आइए सुनते हैं। अभी कॉर्नफील्ड रोड का हाल देखिए। यहाँ पे आगे काफ़ी बारिश जमने की वजह से गाड़ी तक नहीं चल पा रहा था, लेकिन यहाँ पे अभी हर तरह से बारिश का कहीं पर कोई नाम और निशान नहीं। रास्ता में आराम से गाड़ी चल रहा है। यहाँ के लोगों का कहना होता था कि यहाँ पे कभी नाव चलता था, जो कि देख सकते हैं रास्ता सारा क्लियर है, कहीं पानी का कोई नाम और निशान नहीं जमने का। हाँ, এটা আমাদের এক সময় প্রতি বছরই জল জমতো এখানে, কিন্তু এই কয়েক বছর ধরে দেখছি যে বর্ষার সময় আমাদের এখানে জলটা জমছে না। জলটা জমতো সাধারণ কারণ হিসেবে এটাই বুঝতে পারতাম যে জলটা জমে যেত, জলটা বেরোতো না, কিন্তু এখন নিষ্কাশনটা হচ্ছে জলের। এবং এর জন্য আমি এখানকার কাউন্সিলর সুদর্শনা মুখার্জিকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাবো যে এই জল জমে আমাদের খুব ক্ষতি হচ্ছিল এবং আমাদের আর বিশেষ করে কিছু এখানে বস্তিবাসী আছে যারা তাদের সাধারণ মানুষের খুবই ক্ষতি হচ্ছিল। তাই বালিগঞ্জের আমি চাইবো যে এই আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে জলের পরপরই না এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হয়। তা আমি অনুরোধ করবো এটা এবং আশা করব যে নিশ্চয়ই সেই দিকটাও একটু দেখবে এই সময়, যেমন করে জল জমছে না, এই যে ব্যবস্থাগুলো হয়েছে খুবই ভালো। আমরা স্বস্তিতে থাকি, শান্তিতে থাকি, এটাই আমরা চাই। আচ্ছা, আগে দেখা যেত ওই এলাকাতে বৃষ্টি হলে ওখানে নৌকো চলতো, লোকেদের মানে খুব অসুবিধার মধ্যে পড়তে হতো। নৌকো আমি দেখিনি, হয়তো চড়েছে, কিন্তু বেশ জল জমতো, গাড়ি টাড়ি ডুবে যেত, অনেকেরই গাড়ি ডুবে যেত, এরকম আমি দেখেছি, আমার নিজেরও হয়েছে। কিন্তু লোকেদের মানে বলা হচ্ছে যখন থেকে আমরা এই পৌর মাতাকে পেয়েছি, এলাকার অনেক উন্নয়ন হয়েছে, নিকাশির ব্যবস্থার উপরে অনেক কিছু। তো এটা আপনি কিভাবে দেখছেন? ওইটা তো আমি তো বললাম, একটু আগে বললাম যে এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো যে যে জল জমতো এখন ড্রেনগুলো পরিষ্কার করা হয় নিয়মিত, যার ফলে জলগুলো বেরোতে পারছে। আপনি কি এলাকারও প্রচুর কাজ করছে? হ্যাঁ, আমি ও এলাকা নানাভাবে সে এটা কাজ করছে এবং আরেকটা করেছি, সেটা হচ্ছে বয়স্ক লোকদের জন্য ওই একটা সিটিজেন পার্ক ছাড়াও আর একটা করেছে, বড় একা লাগে বলে একটা সংস্থা করেছে, যারা বয়স্ক, যাদের কাছাকাছি কেউ নেই তাদের জন্য এই ব্যবস্থাগুলো করি। এবং পুজোর সময় যারা গরিব মানুষ তাদেরকে জামা কাপড় দেওয়া ইত্যাদি, এই ভালো ভালো কাজগুলো দেখেছি ও করছে। কিন্তু এলাকার লোকেদের আরও মানে ওনার প্রতি খুব একটা বিশ্বাস আছে যে উনি সব ধরনের সব সময় লোক ওনাকে সব সময় পায়। হ্যাঁ, এটা পাওয়া যায়। যে কোনো কাজে ওকে দেখেছি কি উদ্যোগ নিতে, সকলকে নিয়ে কাজ করতে, এটা দেখছি। তো আপনি আপনার মতো কীভাবে দেখছেন? এটা তো ভালো। আজকে আমার পাড়া হচ্ছে বালিগঞ্জ, তাই সেখানকার মানুষের যদি কেউ ভালো করে আমি তো তাকে সাপোর্ট করবই। আমরা এই বালিগঞ্জের শান্তিতে স্বস্তিতে থাকি, এটাই আমরা চাইব। মানে ওনাকে পেয়ে আপনারাও খুশি? নিশ্চয়ই খুশি। আচ্ছা, আগে তো এখানে বর্ষা হলে প্রচুর জল জমতো। প্রচুর জল বাবা, আমরা নৌকায় করে যাতায়াত করতাম, মানে বাড়ি থেকে বেরিয়ে নৌকায় করে এসে কোথাও দরকার তো হতেই পারে, ওই গেলাম যে আবার নৌকায় করে বাড়ি ঢুকতাম। আর ঘরের মধ্যে এত জল, 3-4 ইঁট দিয়ে আমরা খাট উঁচু করে থাকতাম, ওতেই রান্না বান্না খাওয়া সব। আর এখন দেখা গেল না, এখন এই পৌরসভা যা করছে কাজ, অনেক উন্নতি হচ্ছে, অনেক উন্নত হয়েছে এবং আরও হবে। আপনাদের পৌরমাতা যেভাবে কাজ করছেন, রাস্তায় কিন্তু কোনো
জায়গায় জল না, জল নেই তো, জল নেই। উনি মাসে মাসে উনি মানে এই যে রাস্তার যে ড্রেনগুলো উনি পরিষ্কার করায়, তারপরে তোমার কোথাও কোনো মানে ড্রেনের মধ্যে ময়লা টলা থাকলে সেদিন পরিষ্কার টরিষ্কার করেও দেয়। অনেক কাজ করেছে, অনেক করেছে, ভবিষ্যতে আরো কাজ উনি করবেন। কিন্তু যে রাস্তা আপনার দাঁড়িয়েছে সিটিজেন পার্কে, এক সময় তো এখানে মানে বসার সময় হাঁটা যেত না, হাঁটু পর্যন্ত জল। হ্যাঁ, এটা মানতে হবে, হাঁটু অব্দি জল। এখন সেই জলটা আমরা দেখতেও পাই না, রাস্তাঘাট পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। উনি অনেক উন্নয়নের কাজ করছে, উন্নতির কাজ করছে। ওনাকে পেয়ে আপনারা কতটা? আমরা অনেক খুশি, খুব খুশি। আপনাদের সবসময় ওনাকে? হ্যাঁ, ওনাকে কাছে পেতে চাই আমরা। পাইও, দরকার হলে ডাকলে পাইও, আসে, উনি আসে। অনেক করেছে বাবা, অনেক করেছে পৌরমাতা। সবাই ভালো, সবাই ভালো, সবাই উপকার করে। কোনো অসুবিধা হলে একটা ফোন করলাম যে আমাদের দিদির সঙ্গে কথা বলার আছে, এই দরকারের এই চিঠির মধ্যে সই করার আছে, যে আমাদেরকে টুকি দেবেন। ওনাদের গেলে ওনাদের লোকেরাই আমাদের সহযোগিতা করে দিদির সঙ্গে করে উনি করে দেয়। আপনাদের ওয়ার্ডে পার্ক করে খুব ভালো করেছে, খুবই ভালো, কত সুন্দর করেছে পার্ক। এটা তো পুরো মাঠ হয়ে পড়েছিল, কিন্তু করে দিয়েছে, খুবই ভালো। এই তো 4টে 4:30 সময় বাচ্চারা আসবে, সব দোলনা চড়বে, খেলবে, খেলাধুলা করবে। করেছে, অনেক করেছে, এবং এখনো করছে, এবং ভবিষ্যতেও করবে। বাবা, আমাদের পৌরমাতা খুবই ভালো, খুব ভালো। আগে প্রচুর জল জমতো, আমরা কাজে যাই তো, অনেক জল পাড়ি যেতে হতো। এখন দিদি খুব ভালো কাজ করেছে, সেই জন্য আর জল জমে না, আমরা সুস্থভাবে যেতে পারি। বাকি ওয়ার্ডে অনেক জায়গায় জল জমে আছে কলকাতাতে, কিন্তু আপনাদের ওয়ার্ডে এক ফোঁটা জল জমেনি। এই নিয়ে আপনার পৌরমাতাকে কি বলবেন? খুব ভালো কাজ করেছে দিদি, খুব ভালো কাজ করে, সেই জন্য দিদিকে বলি আরো ভালো কাজ করুক। কিরকম সহযোগিতা পান ওনার থেকে? খুব ভালো সহযোগিতা পাই। আমাদের এই 17 নম্বর জামিল লেনে জল ছিল না, দিদি আমাদের জল এনে দিয়েছে। জলের তারে মারপিট করতে হতো, রাত জেগে জল তুলতে হতো, ভোরবেলা উঠতে হতো, সেটা আর নেই, এখন সব সময় জল পড়ে। ড্রেন পরিষ্কার করা হয়, সবসময় ঠিক দেখাশোনা হয়, এই জন্য এখানে জল জমেনি। 5-6 বছর ধরে কোনো জল জমেনি এখানে। এটা কি আপনাদের পৌরমাতা প্রচণ্ডভাবে কাজ করছে? হ্যাঁ, পৌরমাতা প্রচণ্ডভাবে চারিদিকে দেখাশোনা করছে, উনি খুব ভালো। ওনার নাম? সুদর্শনা মুখার্জি। মোটামুটি দোকান খুলে বসে আছি, এখন কোনো প্রবলেম নেই। এখন 5-7 বছর ধরে এখানে জল জমে না। আগে জলটা জমতো, আগে নৌকো করে আমাদের মানে মোটামুটি যাওয়া আসা করতো। ওখানে একটা বাড়িতে নৌকো থাকতো, সেই নৌকোর মধ্যে আমরা জলপথটা আমরা তখন নৌকোটা ব্যবহার করতাম। আপনাদের পৌরমাতাকে পেয়ে উনি যেভাবে কাজ করলেন, কি বলবেন? উনি যারা কাজ করেছে, উনি খুব ভালো করে করেছে, আমাদের ভালোর জন্য করেছে। আমরা আগামীকালে ওনাকে আবার চাইবো। দেখুন, ভালো করলে সবাই ভালো চাইবে, উনি এইটাই, আর কিছু না। মানে ওনার আসার পর ওয়ার্ডে অনেকগুলো উন্নতি হয়েছে। হয়েছে মোটামুটি, এখানে লাইট ফাইট সব কিছু লেগেছে, লাইট আছে, আপনার জল আছে, রাস্তাঘাট পরিষ্কার আছে। আগে যেরকম সুইপারের প্রবলেমটা ছিল, সেই সুইপারের প্রবলেমটা নেই। এইগুলো এইসব ইত্যাদি এগুলো আছে। এগুলো মানে মোটামুটি এগুলো উঠে গেছে। আগে সুইপারের প্রবলেম ছিল, রাস্তায় জল জমতো, এখন সেগুলো নাই। আগে আমরা নৌকো করে পার হতাম, নৌকো মানে মোটামুটি রাস্তাটা করতাম, কভারেজ করতাম, সেইগুলো এখন আছে। যখন সব জায়গায় যে জল জমেছে, আগে আপনাদের যে জমতো এখন নেই, সেটা নিয়ে আপনারা কতটা আনন্দ? আমরা খুবই আনন্দ। আগে এখন শুনছি আমরা অনেক জায়গায় জল জমছে, কিন্তু আপনাদের ওয়ার্ডে জল জমে না। আমাদের যে ওয়ার্ডে জল জমছে না, আমাদের ওয়ার্ডে মানে মোটামুটি উনি ভালো কাজ করছে, ভালো পরিষ্কার দেখছে, ভালো পরিষ্কার করা হয়েছে, এই জন্য জলটা জমছে না। প্রতিমা মণ্ডল। আচ্ছা, আগে আপনাদের এই রাস্তায় যেভাবে জল জমতো, লোক যাতায়াত করতে পারবে না, এতটা করেও আমাদের কোমর অবধি করে জল থাকতো। আজকেরও দেখা যাচ্ছে পুরো ওয়ার্ডে আমরা বললাম, কোনো জায়গায় আপনাদের ওয়ার্ডে জল জমে না। এখন একদম আমাদের 8 বছর মতন আমরা জলের আর কোনো সমস্যাটা দেখছি না। মানে কোমর অবধি আমাদের জল থাকতো, মানে আমাদের খাটপাটগুলো, আমাদের ঘরের খাট উঁচু করতে হতো। তো এখন আমাদের 8 বছর ধরে এই সমস্যাটা অনেক হয়ে গেছে, জলের সমস্যা। আর এই যে জল জমতো, সেটা আর নেই। অনেক নৌকো ছিল। হ্যাঁ, নৌকো, হ্যাঁ। না, আমরা নৌকো, একদম নৌকো করে চলতে হতো আমাদের। আমরা অনেক ধন্যবাদ বলবো, অনেক ধন্যবাদ। না, অনেক ধন্যবাদ বলবো ওনাকে। অনেক কাজ করেছে উনি, এখনো করে যাচ্ছে।
অনেক ধন্যবাদ বলবো। আমরা সবসময় ওনাকে পাশেও পাই, মানে যখন রাত্রিরেও যদি আমাদের অসুবিধা হয় ওনাকে রাত্রির একটার সময়ও পেয়েছি, 1:30টার সময়ও পেয়েছি, 2টোর সময় ডাকলেও মানে এনি টাইম আমরা ওনাকে পেয়েছি। প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর, মানে চারিদিকে নোংরা ক্যাচরা, মানে অপরিষ্কার, অনেক উন্নয়ন পেয়েছি, অনেক পরিষ্কার কাজ পেয়েছি। আমাদের তো আমরা সব সাকসেস মানে ওনাকে পেয়ে। আমরা আগামী দিনে ওনাকেই চাইবো। কিছু যেরকম আমাদের পাড়াতে 24 আওয়ার্স জল দেন, পায়খানা বাথরুম পরিষ্কার, আর রাস্তাঘাটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কটা আগে শুধু খোলা মাঠ ছিল, এখন খুব সুন্দর বানিয়ে দিয়েছেন উনি। সবথেকে বড় বিষয় আজকে কলকাতা প্রত্যেক জায়গায় জল জমে আছে, কিন্তু আপনাদের ওয়ার্ডে কোনো জায়গায় জল জমে নেই। আপনারা আপনার পুরো মতে কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ ওনাকে। ওনার আশা করছি এলাকায় আপনাদের উন্নয়নের কাজ হ্যাঁ খুব দ্রুত করেছে, আর খুব খুব তাড়াতাড়ি করেছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দিয়েছেন। হ্যাঁ, আমি 68 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। নমস্কার, আমার নাম দেবাশিস অধিকারী, আমি 68 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। আচ্ছা, এই 68 নম্বর ওয়ার্ড আগে বর্ষা হলে কিন্তু এখানে নৌকো চলছে। হ্যাঁ, যেটা বলেছেন, দেখা যাচ্ছে সারা কলকাতায় জল জমে আছে, কিন্তু আপনাদের ওয়ার্ডে কোনো জায়গায় জল জমে নেই। না না না, এই নিয়ে আপনাদের এইটা পুরো ক্রেডিটটাই আমরা মানে সে আমাদের দিদি যিনি আছেন 68 নম্বর ওয়ার্ডের শ্রীমতী সুদর্শনা মুখার্জি মহাশয়া, আমি পুরো ক্রেডিটটাই আমি ওনাকে দেবো। কেন আগে তো যা অবস্থা ছিল, জল জমার সমস্যা মানে বলতে গেলে 68 নম্বর ওয়ার্ড মানে একদম নৌকা চলবে, সেই অবস্থা থেকে মানে এখন আমাদের তো হয়তো বৃষ্টি হলে জল জমলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো ক্লিয়ার, সেটা পুরো ক্রেডিটটাই আমি দিদিকেই দেবো। কিন্তু আজকে দেখা যায় আপনাদের ওয়ার্ডে আমরা বললাম কোনো জায়গায় জল জমে নেই। না না না, সেই সমস্যাটা উনি যেখান থেকে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন সেখান থেকে সমস্যাটা আমাদের আর নেই, উনি দ্রুত সমস্যার সমাধান উনিই করেছেন। ওনার আসার পর থেকে আপনাদের ওয়ার্ডটা অনেকটা ডেভেলপ, ভীষণ ডেভেলপ, ভীষণ, আমরা খুব খুশি। মানে ওনার কাজ, হ্যাঁ, মানে ওনার কাজ নিয়ে ওনাকে বলতে মানে উনি সত্যি বলতে কি উনি কাজেরই মানুষ, ওনাকে পেয়ে আমরা সত্যি খুব খুশি এবং আমরা খুব গর্বিত। যে ওনার আসার আগে ওয়ার্ডের অবস্থা এরকম ছিল না, এরকম ছিল না, উনি আসার পরই আমাদের এত ডেভেলপ, সমস্ত কিছু ওনার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবসময় মানে এক ফোনেই আমরা যখনই মোটামুটি ওনাকে পাই কাছে, তখনই আমাদের গরিব মানুষের উনি সবসময় ছুটে, মানে যত রাত হোক আমরা যদি কোনো অসুবিধায় পড়ি কিছু পড়ি, সঙ্গে সঙ্গে ওনাকে একটা ফোন করলেই উনি সঙ্গে সঙ্গে দৌড়ে উনি সশরীরে নিজেই হাজির হয়ে যান। আপনারা বলতে পারেন যে আপনারা খুব সুন্দর একটা খুব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌরমাতাকে পেয়ে আমরা ভীষণ খুশি।